নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আমাদের চ্যানেল স্বপ্নের উড়ানে। একদম শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন আছে লাস্ট মিনিট সাজেশনস নিয়ে 2024 মাধ্যমিক ভূগোলের। তো আমি এখানে যে প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি সেগুলো তোমরা একবার দেখে নেবে পরীক্ষা দিতে যাওয়ার আগে, এবং দেখবে এর মধ্যে তোমাদের কোন প্রশ্নগুলো খুব ভালো করে প্রস্তুত করা আছে। এই যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো 2024-এর মাধ্যমিক ভূগোলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলি। এগুলো করা থাকলেই তোমার ভূগোলের বড় কোশ্চেন নিয়ে আর কোনো সমস্যা হবে না। একদম আমি কথা দিতে পারি যে তোমাদের প্রতিটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এবং তোমাদের এই প্রশ্নগুলো কেমন তৈরি আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো কি কি প্রশ্ন দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন দেখো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ আলোচনা করো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে যে প্রশ্নটি আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। বায়ুর ক্ষয়কার্যের ফলে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে দেখো, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। চতুর্থ কোশ্চেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তৃতীয় প্রশ্নটা স্টার দেওয়া নেই, কিন্তু তবুও পড়বে তোমরা। চতুর্থ প্রশ্ন দেখো, শুষ্ক অঞ্চলে বায়ু এবং জলাধারের মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিয়ত বায়ুর সঙ্গে বায়ুর চাপ বলয়ের সম্পর্ক লেখো। নিয়ত বায়ুর সঙ্গে বায়ুর চাপ বলয়ের সম্পর্ক লেখো। দেখেছো কতগুলো স্টার দেওয়া রয়েছে, যত বেশি স্টার থাকবে তত বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও এই প্রশ্নটি একটু ঘুরিয়ে দিতে পারে যে নিয়ত বায়ু কয় প্রকার, তাদের সম্পর্কে লেখো এবং বায়ুর চাপ বলয়ের সম্পর্কে আলোচনা করো। এভাবেও ঘুরিয়ে দিতে পারে। পরের প্রশ্নটি দেখো, উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ লেখো। উষ্ণতার তারতম্য কেন হয় বা কেন বাড়া কমা করে, 3টি প্রধান কারণ লেখো। উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করবে। এ বাদেও আমি আরও কয়েকটি প্রশ্ন তোমাদেরকে বলছি। দেখো, এরপরে যেটা আসছে, জোয়ার ভাটার সৃষ্টির কারণ এবং প্রভাব বা ফলাফল বা কুফল আলোচনা করো। এরপরে প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো। এরপরে ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য লেখো। স্টারগুলো দেখে অবশ্যই এগুলো রেডি করে রাখবে। পরে দেখো, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি আলোচনা করো। এরপরে ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক সম্পর্কে লেখো। এরপরে গম, চা, কফি, ধান, ইক্ষু চাষের অনুকূল পরিবেশ লেখো। গমটি অত্যন্তই গুরুত্বপূর্ণ, সেটা কফি এবং ইক্ষুটা মোটামুটি গুরুত্বপূর্ণ। সবকটাই পড়ার চেষ্টা করবে, কিন্তু গমটা একটু ভালো করে পড়ে যাবে। এরপরে দেখো দেখো পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ লেখো। এটা স্পেসিফিক করে বলে দিতে পারে ছোটনাগপুর মালভূমি অঞ্চল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও পশ্চিম ভারতে কার্পাস বস্ত্রবয়ন শিল্প গড়ে ওঠার কারণ লেখো। এটা হচ্ছে মুম্বাই এবং আহমেদাবাদ অঞ্চলে। এরপরে দেখো, ভারতের তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠার বা উন্নতির কারণগুলি লেখো। শিল্প স্থাপনে কাঁচামাল এবং পরিবহনের গুরুত্ব আলোচনা করো। ভারতের অর্থনীতিতে পরিবহনের গুরুত্ব আলোচনা করো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবারে আরও একটি প্রশ্ন দেখো, ভারতের নগর বিকাশের বা শহর গড়ে ওঠার কারণগুলি লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সঙ্গে আরেকটু পড়ে রাখবে, নগরায়নের সমস্যাগুলি লেখো। দেখো, আজকে সাজেশনের লাস্ট মিনিট সাজেশন, শেষ মুহূর্তের প্রস্তুতির শেষ প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ুর বন্টন এবং বৈশিষ্ট্য লেখো। ভূমধ্যসাগরীয় জলবায়ুর বন্টন ও বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নগুলি অবশ্যই ভালো করে করবে। আশা করি তোমরা প্রত্যেকটি প্রশ্ন কমন পাবে। এই প্রশ্নগুলি ভালো করে রেডি করে পরীক্ষার হলে যাবে, কোনো চিন্তার কারণ নেই। সবার পরীক্ষা ভালো হবে এই আশা রাখি। এবং আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, এবং আরও অন্যান্য বিষয়ের সাজেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলে নজর রাখো। ধন্যবাদ সবাইকে।